নমস্কার বন্ধুরা, রোজকার মতো আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আমার এই নিত্যদিন চ্যানেলে আপনাদের জন্য। রেসিপিটি হচ্ছে মাছের ডিম। রুই মাছের যে ডিম হয় সেই রুই মাছের ডিম একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি। তা আপনারা এটা করে দেখবেন, গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগবে। তাই রেসিপিটা আপনাদের সামনে নিয়ে এলাম। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নতুন বন্ধু যারা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এবং এই রকমই নতুন নতুন কিছু রান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। এবার আমি কি করে রান্নাটা করব সেটাই আপনাদের সামনে তুলে ধরব। দেখুন, আমি গ্যাসে কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে পরে খুবই সহজ রান্না, কিন্তু খেতে কিন্তু খুব ভালো টেস্ট। তেলটা ভালো করে গরম হলে পরে এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচোনো। বেশ 2-3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। কতটা মাছের ডিম ঠিক আমি ওজন বলতে পারবো না, তবে মোটামুটি 200 মতন হবে। আমি 2-3টে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এই পেঁয়াজগুলো দিয়ে এবার একটু ভালো করে ভেজে নেব, একটু লালচে করে ভেজে নেব, নাড়াচাড়া করে লালচে করে, যাতে পুড়ে না যায়, অথচ পেঁয়াজগুলো একটু সময় ধরে ভেজে নেব। আর নিয়ে নিলাম টমেটো কুচো আর আদা রসুন গ্রেট করা, আর হচ্ছে মাছের ডিম। পেঁয়াজগুলোকে আবার একটু মিডিয়াম ফ্লেম করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। এবারে আমি গ্রেট করা আদা রসুনটা দিয়ে দিচ্ছি, কারণ এটা গ্রেট করে দিলে টেস্ট হবে। পেস্ট করে দিলে একদম মিশে যায়, সেটার টেস্ট আলাদা, আর গ্রেট করে দিলে তার টেস্ট আলাদা। তাই আমি আদা রসুনটা গ্রেট করেই দিয়েছি। আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে দেবো। আর গ্যাসটা মিডিয়াম ফ্লেমেই রাখবো। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি দিয়ে দিলাম 2-3টে কাঁচা লঙ্কা। যারা বেশি ঝাল খাবেন তারা বেটেও দিতে পারেন, আমি গোটাই দিলাম। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এইভাবে এরকম একটা কৌটো কিনলে দেখুন, হলুদ গুঁড়ো যেমন নুন সুবিধা হয় তেমন হলুদ গুঁড়ো দিতেও বেশ সুবিধা হয়, তাই দেখালাম কৌটোটা। আর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। এখানে আমি 2 চামচ, অল্প ছোটো চামচের 2 চামচ জিরে গুঁড়ো দিলাম। আর দেব ধনে গুঁড়ো 1 চামচ, আর ধনে গুঁড়ো দিলাম 1 চামচ। আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী। যারা বেশি ঝাল খান ঝাল দেবেন, যারা কম ঝাল খান ঝাল কম দেবেন। তাই আমি এক চামচ, ছোটো চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে যেমন মাংসের মশলা কষানো হয় সেইরকমভাবেই কষিয়ে নেব, যতক্ষণ না তেল ওঠে সেভাবেই কষিয়ে নেব। আর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, গুঁড়ো মশলা দিয়েছি, গুঁড়ো মশলা পুড়ে যাবে, তাই সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। এইভাবে মিডিয়াম ফ্লেমে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে একটুখানি কষিয়ে নিতে হবে মশলাটা। এখনও নুন দিইনি আমি, আগে নুন দিলে মশলায় জল ছেড়ে যায়। তাই এবারে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি, কারণ মাছের ডিমে নুন হলুদ মাখানো আছে, তাই সেই পরিমাণ মতন নুন দিতে হবে। একটু কম হলে খাওয়া যাবে নুন দিয়ে, কিন্তু বেশি হলে খাওয়া যাবে না, মুশকিল। তাই পরিমাণ অনুযায়ী নুনটা দিতে হবে। দিয়ে এবার আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার আমি এক এক করে ডিমগুলো দিয়ে দিচ্ছি।
ডিমগুলো প্রথমে দিয়ে ঘাঁটবো না, খুব আলতো করে ডিমগুলোকে নাড়াচাড়া করব। দেখুন খুব আলতো হাতে ডিমগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে ডিমগুলোকে আলতো হাতে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি জল দিয়ে দিচ্ছি, একটু ডিমগুলো সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিচ্ছি। দেখুন খুব বেশি জল দিইনি, হালকা অল্প করেই জল দিয়েছি। দিয়ে এবার আমি 3 থেকে 4 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে করে চাপা দিয়ে দেব। আমি একটু নাড়াচাড়া বেশি করি জানেন তো। এবারে আমি চাপা দিয়ে দিলাম, ফিরে এলাম 3 থেকে 4 মিনিট বাদে। দেখুন ডিমগুলো একদম নরম হয়ে গেছে। এবার ডিমগুলোকে আস্তে আস্তে করে ভেঙে নেব। এরকম গোটা গোটা থাকলে খেতে ভালো লাগবে না, ভেতরটা গ্যাদ গ্যাদ করবে, ভালো লাগবে না। তাই ডিমগুলোকে আস্তে আস্তে ভেঙে নেব। আগে ঘেঁটে দিলে কিন্তু এইরকম হতো না, অন্য রকম হতো। তাই আগে সেদ্ধ করে নিলাম, নিয়ে এবারে আমি ডিমগুলোকে আস্তে আস্তে ঘেঁটে নিচ্ছি। এটা আপনারা গরম ভাতের সঙ্গে খাবেন, খুবই ভালো লাগবে খেতে। একটা অন্য রকম একটা ডিমের স্বাদ পাবেন। দেখুন বন্ধুরা, নাড়াচাড়া করতে করতে একদম ঝরঝরে হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতা না থাকলে নাই দিতে পারেন, গরম মশলা গুঁড়ো দিলে আরও ভালো হয়। গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে পারেন। আমার ধনেপাতা ছিল তাই ধনেপাতা দিলাম। একদম তৈরি মাছের ডিমের। আবার একটু জল দিয়ে দিচ্ছি, ডিমটা যাতে ভালো করে সেদ্ধ হয়। একদম শুকনো হয়ে গেছে, তাই আবার একটু জল দিয়ে নিলাম। জল দিয়ে আবার একটুখানি ফুটিয়ে নেব। দেখুন একদম রেডি, মাখো মাখো হবে। খুব যেহেতু জলটা দিলাম তাই একটু চাপা দিয়ে দিয়েছিলাম। দেখুন একদম মাখো মাখো হয়েছে। আগে যেটা ছিল একদম ঝুরঝুরে শুকনো ছিল, এটা একদম মাখো মাখো হয়েছে। ব্যাস, ঝটপট তাড়াতাড়ি গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা দেখবেন, খুবই ভালো লাগবে। আসি, আবার আরেকটা আসবো।